শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের রস্যই বিভাগের ২১ নং কবিতা ইঁদুরের ঘরে। এই কবিতায় যোগীবর বলেছেন, মানব জীবনে কালরূপী সর্প যখন জীবন থেকে চলে যায় তখন জীবনের পরিসমাপ্তি ঘটে। এই কবিতায় মানবের মধ্যে এক নিগূঢ় তত্ত্বের কথা বলেছেন। সাপুড়ে যেমন তার সাপকে ঝাঁপিতে বন্দি করে জীবন জীবিকা নির্বাহ করে, তেমনি মানুষও তার আত্মা বা মনের দ্বারা সব কর্ম করে থাকে। কিন্তু একটু একটু করে সময় চলে গেলে শরীর থেকে আত্মারূপ সর্প চলে যায়, তখন পড়ে থাকে শুধু সব দেহ। শুরু করছি রস্যই বিভাগের ২১ নং কবিতা ইঁদুরের ঘরে। ইঁদুরের ঘরে সাপ বাস করে, এমনি স্বভাব তার। এই দুজনের চিরশত্রুতা অজানা আছে কাহার। সাপকে ধরেছে এক সাপুড়িয়া, ঝাঁপিতে করেছে বন্দি, তাকে নিয়ে তার জীবন জীবিকা এমনই কপাল মন্দ। সাক্ষাৎকাল তাকে হাতে নিয়ে কত কি দেখায় খেলা, আবার কখনো রোজগার তরে সাপ করে গলে মালা। জড়িবুটি আর মন্ত্রের বলে হয়ে রয় নির্ভর, কালের গতি যে বড় বলবান, এ কথা সকলে কয়। ঘরের ভেতরে সাপের ঝাঁপিকে রেখে করে বিশ্রাম, ইঁদুর ঝাঁপিকে ফুটো করে দিল, পুরালো মনের কাম। বন্দি তাহাকে করেছিল যেই, সামনে সেই ঘুমন্ত, জ্ঞানানন্দ বলে সাপের ছোবলে সাপুড়ের হলো অন্ত। হরি ওম তৎসৎ।